প্রথম দেখাতে আপনার মনে হতে পারে এটি কোনো অতিমানবিক সিনেমা কিংবা নিছকই বিনোদন, কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, পেটের দায়ে নিজের হাড়খোর এভাবে ভেঙে চুরে নতুন করে গড়া কি চারটিখানি কথা? আশুলিয়ার নলাম এলাকায় গোরাপীর মাজারের পাশে মানুষের জটলা দেখলে বুঝবেন সেখানে কি ঘটছে। সেখানে দাঁড়িয়ে নিজের শরীরকে রাবারের মতো বাকি অবিশ্বাস্য সব কসরত দেখাচ্ছে এক তরুণ। নাম তার আরিফ, তবে পুরো এলাকা তাকে এক নামে চেনে ভাঙচুর আরিফ হিসেবে। এজন্য শরীরকে তুচ্ছ করে জীবন বাঁচানোর এক অদ্ভুত যুদ্ধ। আরিফের খেলার নাম বডি ভাঙচুর। তিনি যখন খেলা শুরু করেন তখন চারপাশের মানুষের পিলে চমকে যায়। কখনো দুহাত উল্টো করে পেছনের দিকে ঘুরিয়ে ফেলছেন, কখনো বুক মাটিতে ঠেকিয়ে পা দুটোকে নিয়ে আসছেন মাথার উপরে। তার শরীরের প্রতিটি মোচড় দেখে মনে হয় এই বুঝি হাড়গুলো মটমট করে ভেঙে গেল। দর্শকদের কেউ ভয়ে চোখ বুজে ফেলেন, কেউ বা মুঠোফোনে বন্দী করেন সেই বিরল দৃশ্য। ধুলো মাখা ফুটফাতি আরিফের মঞ্চ আর চারপাশের সাধারণ মানুষই তার একমাত্র দর্শক। শেরপুর থেকে উঠে আসা এই তরুণের জীবনের গল্পটা মোটেও মসৃণ নয়। অভাবের তাড়নায় ছোটবেলা থেকে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে তাকে। কোনো বড় মঞ্চ বা স্পন্সর পাননি তিনি। অভাবই তাকে শিখিয়েছে কিভাবে নিজের শরীরকে উপার্জনের হাতিয়ার বানাতে হয়। নেই কোনো টিকিটের দাম, খেলা শেষে দর্শকদের দেয়া 10-20 টাকার সাহায্যই তার জীবিকা। কেউ টাকা দেন, কেউ বা হাততালি দিয়ে চলে যান। তবু আরিফ থামেন না, কারণ এই শারীরিক কসরতের উপরে নির্ভর করে তার এবং তার পরিবারের অন্ন সংস্থান। আরিফ প্রমাণ করেছেন বেঁচে থাকার তাগিদে মানুষ কতটা কঠোর পরিশ্রম করতে পারে। যেখানে অনেকে ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকেন, সেখানে আরিফ প্রতিদিন নিজের হাড়গোড় বাজি রেখে উপার্জন করছেন সম্মানের সাথে। তিনি হয়তো বড় কোনো সার্কাসের খেলোয়াড় নন, কিন্তু তার এই বডি ভাঙচুর খেলাটি আজ হাজারো মানুষের কাছে সাহসের প্রতীক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।